চিন্তা নেই গুরু, বাকি এখনো দাঁড়িয়ে আছে। সাব্বাস। হ্যাঁ কর্তামা, কি হলো? কোনো খবর নেই কেন তোমার? আমরা অসিতা সোমের বাড়ির বাইরে আছি। ভালো খবর হলো পাখি এখনো উড়ে যায়নি, বাড়ির ভেতরেই আছে। চোখ কান খোলা রাখবে, বড় সাংঘাতিক মেয়ে কিন্তু। আপনার আশীর্বাদে এই গজেনও কম সাংঘাতিক নয় কর্তামা, চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। আজ তোমার শেষ দিন চিনি, কি জানো তো? আমি চাইনি আজই তোমার শেষ দিন হোক, কিন্তু তুমি নিজেই জোর করে ডেকে এনেছো সেই দিনটা। আমার কোনো দোষ নেই, সব দোষ আসলে তোমার। রাস্তায় ঘটল ভয়ানক এক দুর্ঘটনা। আমাদের গাড়িটা অদ্বৈতদাই চালাচ্ছিল। পথের একটা বাঁকে আমাদের সকলকে বাঁচাতে গিয়ে মারাত্মক জখম হলো ওই ড্রাইভিং সিটে বসে থাকা অদ্বৈতদা। ভয়ানক ইনজুরি। তারপর হাসপাতাল, অপারেশন, ছোটাছুটি, এই সব কিছুর জন্য বেশ কিছুটা সময় চলে গেল। সুস্থ হতে তার বেশ কিছুটা সময় লাগলো, কিন্তু এর মধ্যেও অদ্বৈততা তার বাবা মার মত পেল না। কাজেই কিছুতেই আলাপিকে কলকাতায় আনা গেল না। তারপর কিছুটা সুস্থ হয়ে অদ্বৈততা ঠিক করলো যে ভবানীনগরে গিয়ে আলাপিকে নিয়ে আসবে। বাবা মাকে নিয়ে গেল? চিন্ময়, ওখানেই তো নিয়তির খেলা। প্রেমের গল্পটা হঠাৎ বিষাদের গল্প হয়ে গেল। এরই মধ্যে আলাপি বুঝতে পেরেছিল যে সে মা হতে চলেছে। ভয়ে আতঙ্কে নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছিল সে, কিন্তু উপায় তো ছিল না তার। তাকে যে করে হোক কলকাতায় অদ্বৈতদার সঙ্গে দেখা করতেই হবে। তাই তার বাবাকে নিয়ে সে রওনা দিল কলকাতার দিকে। কিন্তু কিন্তু দেখা হলো না দুজনের। মেয়েটা নাকি পাকাল মাছের মতো, বিয়ের সময় কিছু একটা করে কর্তামাকে ঘোল খাইয়ে ছোট মালিককে বিয়ে করেছিল। হাতের কাছে বন্দুকটা রাখ, যদি এদিক ওদিক দেখি পুরো চালিয়ে দেবো। ওকে বস। না, দেখা হলো না দুজনের। এর মধ্যেই কেটে গেছে বেশ কয়েকটা মাস। তারপর আবার যখন আমি কলকাতায় গুরুজির কাছে গানের তালিম নিতে এলাম, আলাপিকে আবার দেখলাম। গুরুজিও দেখলাম তখন আলাপির বরের সন্ধান করছিলেন। আমার কাছ থেকে অদ্বৈতদার খোঁজ পেয়ে উনি আবার ওদের দুজনকে মেলাতে চাইলেন। একটা মন্দিরে বিয়ে স্থির হলো, কারণ তখনও অদ্বৈতদার মায়ের মত পাওয়া যায়নি। এবারেও বাবা মায়ের দেখা হলো না, তাই তো? না, হলো না। ওদের কপালে বোধহয় একসঙ্গে জীবন কাটানো ছিল না। বিয়ের দিন মন্দিরে আসার সময় আলাপির গাড়িতে আগুন লাগে, আর বিয়ের মণ্ডপে আসা হয়নি আলাপি। আগুনে পুড়ে শেষ হয়ে গেল আমার মা, চিরকালের মতো। আর আমার মা ফিরল না, আর ফিরল না। আচ্ছা অশিকা ম্যাডাম, আমার বাবা কোথায়? আমার বাবার তো
বেঁচে থাকার কথা, তাই না? আপনার দাদার বন্ধু, আপনি তো তবে জানেন যে তিনি কোথায়। এই এতগুলো দিনে তিনি আমার খোঁজ করেননি কেন? তাদের জীবনে দুঃখের দিন যে তখনও শেষ হয়নি চিন্ময়। আলাপির ওই ঘটনার পর গুরুজির সন্দেহ হয়েছিল যে ওই চৌধুরী পরিবারের কেউ আলাপির এই ঘটনার পেছনে ছিল। সেটা কোনোভাবে অদ্বৈত তো জানতে পারে। সে পাগলের মতো ছুটে গিয়েছিল চৌধুরী পরিবারের লোকজনকে প্রশ্ন করবে বলে। তারা কেন মেরেছে তার আলাপিকে, কেন এত বড় অন্যায় করেছে? আমার বাবা তার মানে ও বাড়িতে গেছিল, ওই বাড়ির লোকদের প্রশ্ন করেছিল? না, সেও বাড়িতে পৌঁছতে পারেনি। সেদিন পথ থেকেই অদ্বৈত তার নিরুদ্দেশ হয়ে যায় রহস্যজনকভাবে। মানে একটা মানুষ এইভাবে হারিয়ে গেল, উধাও হয়ে গেল এমনি এমনি করে? না চিনি, সে উধাও হলো না কেউ তাকে উধাও করলো আমার জানা নেই। সে আদৌ বেঁচে আছে কিনা সেটাও আমার জানা নেই। কেন 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 আমার সঙ্গে কেন? আমার মা বাবার সঙ্গে কেন? কেন কেউ মেরে ফেললো তাদের? বলুন না, বলুন না, ওদেরকে কেন এইভাবে কেউ উধাও করে দিল? কেন? কেঁদো না চিনি, কেঁদো না। ম্যাডাম, আপনি বলুন, আমার মা বাবা কার কি ক্ষতি করেছে? তারা তো কেবল ভালোবেসেছে। চিন্ময়ী, আমি জানি তোমার বিবাহিত জীবনে এই সত্যগুলো বোধহয় সমস্যা সৃষ্টি করবে, কিন্তু না ম্যাডাম, ছোট মালিক এইসবের মধ্যে নেই। উনি কিছুই জানেন না। উনি বড় ভালো মানুষ ম্যাডাম, একেবারে বড় মালিকের মতন, ওনার দাদুর মতন। ম্যাডাম, আমি মনে মনে প্রতিজ্ঞা করছি, আমার মায়ের খুনিকে সকলের সামনে এনে দাঁড় করাবো আমি। না চিনি, রহস্যটা আবার এখানেও একটা নতুন বাঁক নিয়েছে। নতুন বাঁক? তোমার মায়ের খুনি বোধহয় শেষ পর্যন্ত তোমার মাকে খুনটা করতে সফল হয়নি। কি? এখনো ওখান থেকে বেরোয়নি চিনি। অসিতা সোমের সঙ্গে এত কি কথা বলছে? কি এত বৃত্তান্ত জানে অসিতা সোম? আমার এত টেনশন হচ্ছে না, শরীরটা কেমন যেন। যাকে আমি এত চিন্তা করছি কেন? চিনি তো কাল সকালে সূর্যোদয় দেখবে না, তার আগেই ভালোই হবে, মায়ের সঙ্গে দেখা হয়ে যাবে। চিন্ময়ী, আমি তোমাকে এখন এমন একটা কথা বলবো যেটা আর কেউ জানে না। কিছু বছর আগে আমার বাবার মৃত্যুর পর বাবার ইচ্ছে অনুযায়ী আমরা বাবাকে সেই শ্মশানে নিয়ে যাই যেখানে আলাপির গাড়িতে আগুন লেগেছিল। ওই শ্মশানের এই ডোম আমাকে একটা অদ্ভুত কথা বলে। আমার নামটা ঠিক মনে পড়ছে না। কি বলেছিল ম্যাডাম? কি বলেছিল? বলেছিল যে আলাপির গায়ে আগুন লাগার পর সে যখন গাড়ি থেকে নেমে ওই জ্বলন্ত অবস্থায় পাগলের মতো ছুটতে শুরু করে, তখন কেউ ওখানে এসে তার গায়ের আগুন নিভিয়ে তাকে উদ্ধার করে। কি? সে নাকি তার নিজের গাড়িতে তুলে আলাপিকে নিয়ে চলে গিয়েছিল।
আমাকে এখানে নামিয়ে দিন, আমি বাস পেয়ে যাব। দেখি চিনি এখনো ফিরল না। মেয়েটার নসিবে আজকে লাস্ট দিন লেখা আছে।